এই যে মোদির যে রাজনীতি চলছে ইউপি এবং বিহারের, ইউপি আর বিহারের যদি রাজনীতি দেখেন সেখানে দেখবেন জাত পাত লড়াই, হিন্দু মুসলিম লড়াই। এখানে কি করছে, এতদিন মুসলিম মুসলিম হয়নি, এবার বাঙালি হিন্দুস্তানির লড়াই লাগিয়েছে, এসটি এসসি ওবিসিদের মধ্যে লড়াই লাগিয়েছে, যেটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ করছি বাঙালি মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে। দিদি হাঁটছে না, আসবো না, এটা তো হতেই পারে না। দিদির মানুষের সাথে মিশে থাকার যে ক্ষমতা, যে সাধারণ মানুষের সাথে উনি একজন মুখ্যমন্ত্রী, সেটা আমরা বুঝি না। আমরা জানি আমাদের ঘরের দিদি, এটাই তো দিদির আসল ব্যাপার। সে প্রতিহিংসা রাজনীতি করছে, ঠিক ভোট আসে তখনই ওরা এইসব। মানে পার্থ চ্যাটার্জি কোনো ঘর থেকে 58 কোটি টাকা পাওয়া যায়নি বলছে। আপনি কি বলছেন সেখানে ফটোগ্রাফার গেছিলো যে যখন বার করছে তখন ছবি তুলেছে? যখন ফটোগ্রাফার কি দেখেছে যেখানে বার করছে, দেখেছে ছবি তুলেছে? দাদা ভাড়া করার লোক তো নয়, আমরা ভাড়া করার লোক নয়, আমরা জান প্রাণ থেকে পার্টিকে ভালোবাসি, জান প্রাণ থেকে পার্টিকে ভালোবেসে এসেছি। এইটা সব নিজস্ব লোক, যা ভিড় হয়েছে আমরা দেখিয়ে দিয়েছি লোক কীভাবে আসতে হয়। 35টা পাবেই দিদি, শিওর করেছে, দিদিকে অপমান করেছে। দিদির কত দর, আমাদের দিদিকে অপমান করা মানে আমাদের অপমান করা। ব্যাস, উনি যতই ভাবুন যে ইন্ডিয়া জোট আলাদা হচ্ছে, সিপিএম কংগ্রেস আলাদা, কিন্তু দিদি এক নম্বর থাকুক, উনি যাই বলুন। রাম মন্দির হয়েছে, এটা খুশির কারণ অবশ্যই, কিন্তু তার মধ্যে বিজেপি ধর্ম নিয়ে যে এগুলো করছে, সেই মানে বলছেন রাম মন্দির ভোটের কোনো ইস্যু না, ভোটের কোনো এ না। আমরা আছি, সব গাদ্দার আছে। মোদি নিজে বলে সর ব্যাংকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে যাবে। 15 লাখ তো দূরের কথা, 5 পয়সাও যায় কিনা সন্দেহ আছে। 5 পয়সাও যায় কি দিয়েছে কিনা মোদি সন্দেহ আছে। যত টাকা ইডি এখান থেকে সিজ করেছে, 3000 কোটি টাকা বাংলাকে দেবে বলেছিল, সেটা কি মনে হয় দেবে? মনে হচ্ছে ওই খেয়ে নিয়েছে মনে হচ্ছে। দেবে তো দেবে, আগে জিতুক তবে দেবে। ওটা মোদি দেখুন, ওই টাকা দিয়ে মোদি এই দেশ থেকে ওই দেশে না ঘুরে বেড়াচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে। কিরকম বুঝতে পারছেন হাওয়া পশ্চিমবঙ্গের? দাদা ভাড়া করার লোক তো নয়, আমরা ভাড়া করার লোক নয়, আমরা জান প্রাণ থেকে পার্টিকে ভালোবাসি, জান প্রাণ থেকে পার্টিকে ভালোবেসে এসেছি। এইটা সব নিজস্ব লোক, যা ভিড় হয়েছে আমরা দেখিয়ে দিয়েছি লোক কীভাবে আসতে হয়। কটা আশা করছেন বলুন তো? ওরা 7টা থেকে পার করবে বলে মনে হয় না, 7টার বেশি পাবে না। মানে 35টা ধরছেন, কংগ্রেস সিপিএম পাবে না কিছু? কংগ্রেস সিপিএম জোট কটা পাবে? কংগ্রেস সিপিএম জোটকে আমরা ধরিনি, হিসেবেই নেই না, আমরা ওদেরকে 7টা ধরেছি। মানে 35টা শিওর? হ্যাঁ শিওর। কেমন লাগলো দাদা আজকে সভা? অপূর্ব লাগলো। বাংলা মানুষ দেখিয়েছে যে বাংলা কাকে বলে। বাইরে থেকে এসে বড় বড় বক্তৃতা দিয়ে গিয়ে চলে গেলে হবে না, না, বাংলার মর্যাদা, বাংলার সম্মান আর বাংলার অস্তিত্বটাকে বুঝতে হবে, তাহলে লোকের সাথে আপনি থাকতে পারবেন। মমতা ব্যানার্জির কোন কাজটা আপনার সবচেয়ে পছন্দ? মানে এই মমতা ব্যানার্জির কোন কাজটা আপনার সবচেয়ে বেশি পছন্দ আর মোদির কোন কাজটা সবচেয়ে বেশি অপছন্দ হয় আপনার ব্যক্তিগতভাবে? দেখুন, মমতা হচ্ছে মানুষের জন্য, মানুষ এরকম দেখে মনে হচ্ছে মমতার জন্ম মানুষের জন্য। এই আপনারা দেখেছেন এই শোভাযাত্রার মধ্যে যেখানে মানুষ ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে চলে যাচ্ছে। আর একটা পার্থক্য কালকে আর আজকের শোভাযাত্রার মধ্যে দেখেছেন, কালকে মোদিবাবু গাড়িতে উঠে যাচ্ছিলেন, আজকে দিদি হেঁটে হেঁটে, আর সবচেয়ে বড় কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখে হেঁটেছিলেন। আর কালকে তাপসবাবু কোথায় ছিল দেখা যাচ্ছিল না, পাশে ছিল কিন্তু পাশে ছিল পিছনের দিকে ছিল। এই আর মোদিবাবুর কি পছন্দ আছে না, মোদিবাবুর লোকটা ভালো, কিন্তু গুজরাটের জন্য ভালো। যদি এখান থেকে বিদায়ী হয় বেশি ভালো। কেননা আপনি বলুন, এই এত বড় লোকসভা ইলেকশনে কবে উনি কাজের কথা বলেছেন? একবার মুজরা, একবার মঙ্গলসূত্র, একবার মুসলমান, একবার মুসলিম, এটা নিয়ে কি ইলেকশন হয়? আচ্ছা, এই যে রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে একটা বিতর্ক তৈরি হলো, এর ফলে প্রভাব পড়তে পারে তৃণমূলের ভোট ব্যাংকে? না, খুব একটা প্রভাব পড়বে না। কেন? বাংলার মানুষ জানে। আচ্ছা, সন্দেশখালিটার প্রভাব পড়বে না?
কি করে পড়বে সন্দেশকারী সত্যিটা সামনে এসে গেছে তো। এটা কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে সেটা তো আমরা আজকে না একটা না কয়েকটা ভিডিও দেখেছি, বলে কি করে পড়বে। আগেই বলা হয়েছিল যে এটা একটা ষড়যন্ত্রের সামনে এসে গেছে, এবার কি প্রভাব পড়বে। ইলেকশন যেতে দিন, আপনাকে কথা দিচ্ছি, সন্দেশখালী মানে বসিরহাট লোকসভা বিরাট হাজি নুরুল দাঁড়িয়েছেন, হ্যাঁ বিরাট ভোটে জয় করবে, নিশ্চিন্ত থাকুন। আমরা কিন্তু আগের বার এমপি ছিল নুসরাত জাহান, কেউ দেখেনি, কোনো কাজও হয়নি, বারবার করে অভিযোগ করছেন। এই কথাটা আপনার আমি স্বীকার করছি। দেখুন উনি একটা অভিনেত্রী, জেনেই তো দিয়েছিলেন, জেনে দেও, কিন্তু আশা ছিল যে উনি ভালো যাদবপুরে মিমিকে দিয়েছিলেন, তাকেও সরাতে হলো না। তো এবার যারা কাজ করিনি আমরা ওদেরকে রাখিনি, কিন্তু আবার তো যাদবপুরে সায়নী ঘোষকে দিলেন, সেও তো না, অভিনেত্রী। সাইনি ঘোষ কিন্তু লড়াকু অভিনেত্রী, উনি মাটিতে নেমে কাজ করেন। আপনি দেখে নেবেন, আপনি সাইনি ঘোষের তুলনা নুসরাত জাহান মিমির সাথে করতে পারবেন না। মানে সায়নী ঘোষ ভালো কাজ করবেন আশা করি। ভালো কাজ উনি করছেন তো, উনি অলরেডি হেরে গিয়ে উনি কাজ করছেন। দিদি কেন এলেন? দিদি হাঁটছেন, আসবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা, দিদির কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? দিদির মানুষের সাথে মিশে থাকার যে ক্ষমতা, যে সাধারণ মানুষের সাথে উনি একজন মুখ্যমন্ত্রী, সেটা আমরা বুঝি না। আমরা জানি আমাদের ঘরের দিদি, এটাই তো দিদির আসল ব্যাপার। মোদির কোনটা সবচেয়ে খারাপ লাগে? কিছুই ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। রাম মন্দির হলো, খুশি হননি? রাম মন্দির আমরা কবে থেকে রাম পুজো করছি বলুন তো? ওই যে সেই রঘুবীরের পুজো হয়েছে, রানী রাসমণি কোন ছোটবেলা থেকে রঘুবীরের পুজো করছে। আমরা তো এত রাম রাম করে এক্ষুনি আমরা মাতামাতি করবো না। আচ্ছা, মানে রাম মন্দির হওয়াটা ভোটের কোনো ইস্যু না বলছে? না না, একেবারেই না। আমাদের বাঙালিদের কাছে ওটা কোনো ব্যাপারই না। রানী রাসমণি অনেক ছোট বয়স থেকে রঘুবীরের পুজো করছে, আমরাও ছোট বয়স থেকে করছি। মোদির জন্য আমরা রামচন্দ্রকে চিনিনি। দিদি কটা পেতে পারে 42টার মধ্যে, কি মনে হচ্ছে? সহমত আগের দিদির সাথে। না, কটা পেতে পারে 42টার মধ্যে? 36। বাকি 6টা কি শুধু বিজেপি পাবে, না বাম কংগ্রেস কিছু পেতে পারে, কি মনে হয়? ওই রকম ইকুয়েশন সব মিলে। আচ্ছা না, আচ্ছা এই যে রাম বামের সাথে, মানে বামদের সাথেই তো মিলে ইন্ডিয়া জোট আছে, কেন্দ্রে কি যাবেন যখন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, একসাথে করবেন সরকার সিপিএমের সাথে? আমাদের দিদি তো বলে দিয়েছে যে আমরা ইন্ডিয়া জোট করব, আমরা ইন্ডিয়া সরকার গঠন করব। আমাদের দিদি অলরেডি বলে, দিদির যা মতামত আমাদেরও তাই। না, তখন তো তাহলে এই বামদের সাথেই তো সরকারে যেতে হবে। না, এই রাজ্যে আমাদের সঙ্গে রাজ্যে না, কেন্দ্রে বলছি। কেন্দ্রে তো আমরা ইন্ডিয়া জোটে আছি। বাম একটাও আসন পাবে কিনা সন্দেহ আছে, তারপর বামের সঙ্গে সেটা প্রশ্ন ওঠে না, একটাও পাবে না। ওদের সংখ্যা নীল থাকবে। এবার যে গল্প হয়ে গেছে, একটাই মাত্র সলতে যেটা আছে লয়ার, ওনার আর কিছুদিন পরে হলে এবার জিরোতে চলে আসবে। আপনি বিকাশ রঞ্জনের কথা বলছেন, উনি রাজ্যসভায় আছেন। সবচেয়ে ভালো কি লাগলো বলুন আজকের পদযাত্রায়? দিদির নামের প্রতি মাদকতা, দিদিকে দেখলে সব কিছু করা যায়, কোনো কষ্ট বলে মনেই হয় না। দুর্নীতি কোনো ইস্যু না বলছেন ভোটে? দুর্নীতি আমি তো বলছি না কোনো কিছু দুর্নীতি ইস্যু নয়, কিন্তু ঘটনা হচ্ছে দুর্নীতির প্রমাণ হওয়া দরকার। তো একটা লোককে অ্যারেস্ট করা, আচ্ছা শাস্তি বা দুটো আকাশ পাতাল তফাৎ আছে। এখনো কিছু প্রমাণ, হ্যাঁ চার্জশিট দেবে, যতক্ষণ না প্রমাণ হচ্ছে আমি কী করে বলবো? মদন মিত্রকে ততদিন রেখেছিল, কিছু প্রমাণ করতে পেরেছে, এতদিন পরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। প্রদীপ দাও তাই। হ্যাঁ বলুন দিদি, বলুন। প্রমাণই করতে পারছে না। প্রমাণটা করুক আগে, 5 বছর ধরে তো। সাকসেস রেট কি আছে? ইডি আর সিবিআই সাকসেস রেট কি আছে? 100টার মধ্যে 5টাই পুরো ক্লিয়ার হয় না। সে প্রতিহিংসা রাজনীতি করছে। ঠিক ভোট আসে তখনই ওরা এইসব। মানে কোনো ঘর থেকে 58 কোটি টাকা পাওয়া যায়নি বলছে? আপনি কি বলছেন? সেখানে ফটোগ্রাফার গেছিলো যে যখন পার করছে তখন ছবি তুলেছে। যখন ফটোগ্রাফার কি দেখেছে, যেখান থেকে বার করছে দেখেছে ছবি তুলেছে, সেই ছবি প্রকাশ হয়েছে। ওরা গেছে, ওরা নিয়েছে, ওরাই দেখাচ্ছে ছবি। তাতে কি প্রমাণ হয়? আপনার বাড়িতে শুধু সিনেমা দেখেছেন তো, হ্যাঁ মাদকদ্রব্য ঢুকিয়ে দিয়ে বলছে যে তোমার বাড়ি থেকে এত মাদকদ্রব্য পেলাম, নিয়ে চলে গেল। মানে আপনি বলছেন পার্থ চ্যাটার্জির বাড়িতে, মানে বান্ধবীর বাড়িতে কিছু পাওয়া যায়নি, এটা ওরা ঢুকিয়ে দিয়েছে? আবার কি, তাই তো। এখন যতক্ষণ না প্রমাণ হচ্ছে তাই বলবো, প্রমাণ হলে তখন দেখা যাবে। কোন প্রকল্পটায় আপনি সবচেয়ে খুশি মমতা ব্যানার্জি? আমাদের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার। আবার আপনাকে নতুন করে বলবো, কি বলবো বলুন? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনেক লোক খেতে পারে না, তাদেরকে মমতা ব্যানার্জি দিয়েছে 2 হাত ধরে। আর কি বলবো? বিধবা ভাতা মানে কি? তারা তো 1000 টাকা পাচ্ছে, গরিব মানুষ তারা তো পাচ্ছে। বয়স্ক অনেক বয়স্করা আছে, তারা পাচ্ছে, তারা তো 1000 টাকা করে পাচ্ছে, খুশি তো। আর লক্ষ্মীর ভাণ্ডার তো আছে এই মেয়েদের জন্য। আর কি বলবো বলুন? আছে তো। জয় বাংলা, মমতা ব্যানার্জির জয়। দিদি 42টায় কটা পাবেন মনে হয়? 42টাই পাবে। 42টা তো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একটু চিন্তা। দিদি বলুন। 35টা।
35টা পাবেই দিদি, শিওর। আচ্ছা দিদির আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে দিদির মধ্যে? দিদির মধ্যে মানে মেয়েদের দিদি বেশি, মেয়েদেরকে অনেক সাপোর্ট করে, তাই আমাদের ওই জিনিসটা বেশি ভালো। নারী শান্তি, ফ্রিভাবে চলাফেরা করা, এইটা আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আচ্ছা মোদির কোনটা সবচেয়ে খারাপ লাগে? মেয়েদের চাচ্ছি মিথ্যে কথা বলা, মেয়েদের দর জিজ্ঞেস করেছে, দিদিকে অপমান করেছে, দিদির কত দর। আমাদের দিদিকে অপমান করা মানে আমাদের অপমান করা, এইটাই বলতে চাই। মোদি কোন কাজটা আমাদের করেছে দিদি? এই পশ্চিমবঙ্গে তো ইন্ডিয়া জোটটা হলো না, বাম কংগ্রেস আলাদা লড়ছে, তৃণমূল আলাদা লড়ছে, এতে কি বিজেপির কিছুটা সুবিধা হয়ে গেল ভোট ভাগাভাগিতে? না না, সেটা নয়, এটা কিছু হয়। দিদি দিদি উনি জিতবেন, ব্যাস। উনি যতই ভাবুন যে ইন্ডিয়া জোট আলাদা হচ্ছে, সিপিএম কংগ্রেস, কিন্তু দিদি এক নম্বর থাকুক, উনি যাই বলুন। আচ্ছা রাম মন্দির হলো আপনি খুশি হন? রাম মন্দির ধর্ম নিয়ে ব্রিটিশদের মতো বিজনেস করছে, বিজেপি ব্রিটিশদের মতো বিজনেস করছে, ধর্ম নিয়ে আমাদের মানুষের মধ্যে মানুষের লড়াই লাগিয়ে দিচ্ছে, ওটা ওনার সাকসেস হবে না, উনি কখনো সাকসেস হবেন না। রাম মন্দির হয়েছে এটা খুশির কারণ অবশ্যই, কিন্তু তার মধ্যে বিজেপি ধর্ম নিয়ে যে এগুলো করছে সেই বলছেন রাম মন্দির ভোটের কোনো ইস্যু না, ভোটের কোনো এ না। উনি ভোটের ইস্যু করেছেন, ওটাকে উনি ভোটটাকে পাওয়ার জন্য রাম মন্দিরটা করছে, কিন্তু সেটা নয়। আচ্ছা এই যে মোদি যে এলেন কালকে, অনেক লোক হয়েছিল, কি মনে হয় ভোট পাবে? না না, কিছু ভোট পাবে না। লোক ছিল, বাকি 80% বাইরে থেকে ভাড়া করে এনেছে, বুঝেছেন? কোনো লোকাল লোক দেখতে পাইনি, সবই অন্য জায়গার লোক, বেশিরভাগ বিহারি হিন্দুস্তানি এসছে বুক করে, 4টে রাজধানী, লোকাল পুরো রাজধানী। যেটা হয়েছে সেটা সম্পূর্ণ জেনুইন লোক এসছে, সবাই এসছে, যারা জেনুইন তারাই ভিড় করেছে আজকে, তাই জন্য দিদির জয় নিশ্চয়। আচ্ছা একটা কথা আমি একটা কথা বলি, একটা কথা বলা হয় যে মমতা ব্যানার্জির মানে ভোট ব্যাংক মূলত হচ্ছে সংখ্যালঘু আর মহিলারা, তো আপনাদের দেখে তো মনে হচ্ছে মেয়েদের ভোট পাবে 100% পাবে। জিন্দাবাদ, সাথে সব সময় আমরা আছি। আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের দেশের, আমাদের গোটা পৃথিবীর মধ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা, তো তাহলে আমরা মহিলা সব সময় দিদির পাশে, শুধু মহিলা না পুরুষরাও থাকবে। এবার একটু কঠিন প্রশ্ন করি, এই যে এত দুর্নীতির অভিযোগে মন্ত্রীরা জেলে, নেতারা জেলে, মহিলারা এটা বোঝে না, মহিলারা দেখছে দিদির ঘরে 1000 টাকা পাচ্ছে, ওখান থেকে আমাদের কি চলছে, কি সুবিধা হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা দেখবো। মিডিয়া, ওটা মিডিয়া বাড়িয়ে বলছে। না পার্থ চ্যাটার্জি জেলে গেছে, বান্ধবীর ঘর থেকে 58 কোটি টাকা পাওয়া গেছে, এটা মিডিয়া কি করবে? এখনো প্রমাণ হয়নি, প্রমাণ হোক তারপর বুঝবো কি হয়েছিল, এখনো প্রমাণ হয়নি, যতক্ষণ প্রমাণ হচ্ছে না ততক্ষণ উনি দোষী নয়। না কিন্তু অভিযুক্ত তো, অভিযুক্ত হতেই পারে, আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে, তার জন্য কোনো প্রবলেম নেই। এটা কি লাইভ দেখাবে না? মিডিয়া পুরো বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, কিছুই দেখাবে না। এটা তো আমার ইউটিউব চ্যানেল, আমি মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি, আমাকে একটা হাই লিখে দেবেন হোয়াটসঅ্যাপে, আমি আজকে লিঙ্ক পাঠিয়ে দেবো আপলোড করে। মোদির অত্যাচার তো দেখাই না। কি বলছি আমি বললাম যে আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে যাচ্ছি, আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, যে বলছেন দেখাবো কি না, আমি বলছি নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ নিন। বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন ভারতে আমরা মহিলা, আমরাও বক্তব্য রাখতে পারি, পুরুষরাও বক্তব্য, কেন ওরা বুক করে রাখবে? গণতান্ত্রিক। আচ্ছা শেষ একটা প্রশ্ন করছি, এইবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে,
দিদি কি প্রধানমন্ত্রী হতে পারবেন মনে হয়? দিদি সাপোর্ট করবে। দিদি কখনো প্রধানমন্ত্রী হবে না, জানে বাংলা যদি আমি না থাকি তাহলে বাংলা হয়ে যাবে। দিদি পেছন থেকে সাপোর্ট করবে। এই ভালো কাজগুলো কি দেশে ছড়িয়ে দেওয়া উচিত না, আপনি মনে করেন না? 100 বার দিদির ভালো কাজগুলোই তো ছড়ানো দরকার। বিজেপি কি করেছে? বিজেপির একটাও মূল্য কাজ দেখান, বিজেপি কি করেছে? আমি জিজ্ঞেস করেছিলাম কালকে এটা, তা আমাকে বললেন বিজেপি সাপোর্টাররা যে 370 ধারা তুলে দিয়েছে, কাশ্মীরে 3 তালাক তুলে দিয়েছে। বাংলার কি হবে? আমরা বাংলায় বাস করি, আমরা কাশ্মীরে বাস করি না। আমাদের যা ভালো কিছু বাংলায় দেখবো। আমাদের বাংলায় দিদির প্রকল্প দেয়, ও গ্যারান্টিটা তো পুরো করে। মোদির কোন গ্যারান্টি? কোনো গ্যারান্টি না, নো ভ্যালু। মোদিকে নো ভ্যালু। দিদি যেটা বলে সেটা করে, কিন্তু মোদির বলার কথা তো অনেক কিছুই কথা শোনা গেছে, নিজের হাতে তো কিছু করা দেখা হয়নি আমাদের। মোদির গ্যারান্টি হচ্ছে চাইনার মালের মতো, বেচার আগে বলে বেচার পরে শেষ। কাউন্টার গ্যারান্টি, ইলেকশন গ্যারান্টির জন্য উনি গ্যারান্টি দিচ্ছেন চাইনার গ্যারান্টি বোঝেন তো? বাস, গল্প শেষ। আসার আগে ভালো, এখানে ধর্ম আছে, রাজনীতি আছে, আনন্দ আছে। মোদি করোনার সময় মোদি কোথায় ছিল? দেখুন আমাদের দিদি দাঁড়িয়েছে আমাদের পাশে, বলছে ভ্যাকসিন দিয়েছে আপনাদের। কোনো নেই, নিজেই তো ভ্যাকসিন নেয়নি। লোকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। দাদা ওদের থেকে টাকা খেয়ে, বন্ডের টাকা খেয়ে লোককে মারছে, হার্ট অ্যাটাক করে লোকেরা মারা যাচ্ছে। এটা কি কংগ্রেস আমলে যে ভ্যাকসিনগুলো পড়েছে আজকে এক পর্যন্ত রিপোর্ট আছে একটা? বলুন, একটা রিপোর্ট আছে যে কি হয়েছে? ওরা অনেক ভ্যাকসিন দিয়েছে, কিন্তু ওরা একটা ভ্যাকসিনেই লোক শেষ। দিদি কেমন লাগছে এত মানুষ দেখে? ভালো লাগছে। কি মনে হচ্ছে কটা পাবে বলুন তো দিদি? দিদি জিতবে, 42 আপনি খুব খুশি দিদি কাজে? অনেক খুশি। দিদি যা বলে সেইটা করে, যত কাজ বলেছে সব কাজ করেছে। মোদি কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি। আমার 2 মেয়ে কন্যাশ্রী পেয়েছে, 2বার মোবাইলে টাকা পেয়েছে 10,000 করে। মেয়েরা খুব আনন্দ। বউ 1,000 টাকা করে পাচ্ছে, কি আনন্দ। বউ বলছে দিদি যা আছে আমার সবই দিদি। আমার বউ বাঙালি নয়, নন আমি নন বেঙ্গলি, আমি হিন্দুস্তানি। আমি সুরেশ প্রসাদ সাহেব বেলগেছিয়া থাকি, সবজির দোকান লাগাই। কিন্তু নন বেঙ্গলিদের ভোট তো মেইনলি তো বিজেপি পায়। সব গাদ্দার আছে, ওরা গাদ্দার। এক সেকেন্ড আমি বলি, বেঈমান আছে। হ্যাঁ, এই যে মোদির যে রাজনীতি চলছে ইউপি এবং বিহারের, ইউপি আর বিহারের যদি রাজনীতি দেখেন, সেখানে দেখবেন জাত পাত লড়াই, হিন্দু মুসলিম লড়াই। এখানে কি করছে? এতদিন মুসলিম হয়নি, এবার বাঙালি হিন্দুস্তানির লড়াই লাগিয়েছে, এসটি এসসি ওবিসিদের মধ্যে লড়াই লাগিয়েছে, যেটা আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ করছি বাঙালি মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে। 10 বছরে কি একবারও ভালো লাগেনি মোদির কোনো কাজ? 10 বছরে একটাও ভালো লাগেনি? এক মিনিট, না আমি আপনাকেই জিজ্ঞেস করি যে 10 বছরের মধ্যে তো আপনিও ছিলেন, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছে, আপনার কোনটা ভালো লেগেছে সেটা বলুন, আমি তারপরে বলবো। আমার ব্যক্তিগত কোনটা ভালো লেগেছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু কালকে আমি যাদের জিজ্ঞেস করেছি তারা কি বলেছে শুনুন। কালকে যখন এসেছিলাম তারা কি বলেছে, না তাদের উত্তরটা শুনুন, ওদের কথাই শুনতে হবে। ওরা বলছে 370 তুলে দিয়েছে, 3 তালাক তুলে দিয়েছে, এগুলো খুব ভালো কাজ। রাম মন্দির করেছে, 370 তুলেছে, কিন্তু বিজেপির ক্ষমতা হয়নি যে নিজস্ব ক্যান্ডিডেট একটা কাশ্মীরে দিতে। আপনি জানেন সেটা? বিজেপির একটা ক্যান্ডিডেট নেই সেখানে, তাহলে 370 দিয়ে তার লাভটা কী হলো? আর 370A এবং B দুটো আছে, কোনটা তুলেছেন সেটা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমি আপনাকে বলি, যে রাম প্রতিষ্ঠা করেছেন আমরা খুব খুশি, আমরা হিন্দু ঘরের লোক, আমরা খুশি 500 বছরের রামকে নিয়ে এসছে। কিন্তু যারা 10 বছরে দেশের টাকা লুট করে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে আসতে পারেনি কেন? এর জবাব তো আমরা চাইছি। আপনি বলছেন রাম এলো, কিন্তু মেহুল চস্কি বিজয় মালিয়া এলো কোথায়? যা এখানে মিটিংয়ে বলছে 3,000 কোটি টাকা যেটা বাজেয়াপ্ত হয়েছে বাংলা থেকে, সেই টাকাগুলো মানুষকে ফেরত দেওয়া হবে। আপনি এই মেহুল চোকসি, নীরব মোদি, এরা কত মিলিয়ন টাকা নিয়ে গেছে আপনার জানেন? মানে একের পরে কত শূন্য হবে আমরা বাঙালির ঘরের ছেলেরা জানিই না।
আমরা বাড়ির ভেতরে ছোট্ট একটা ঘরের মধ্যে কিছু 50 কোটি টাকা দেখে আমরা ঘাবড়ে গেছি। আমরা যদি এই টাকা দেখতাম তাহলে আমাদের সেই দিনই হার্ট ফেল হয়ে যেতাম। আমরা চাইছি ওই টাকাগুলো ফেরত আসুক, মানুষের মধ্যে দেওয়া হোক। এই যে বলেছে ইডি যে 3000 কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে, ওটা পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। কালকে এবিপিকে সাক্ষাৎকারেও বলেছেন। আপনি বলুন। হ্যাঁ বলুন। প্রত্যেকটা লোক 30 টাকা করে পাবে। আধার, ভোটার, ব্যাংক অ্যাকাউন্ট জেরক্স করতে 12 টাকা খরচা, তারপর লাইনে দাঁড়াতে হবে, মানে 18 টাকা হিসেবে পাবে। আপনি নেবেন 18 টাকা লাইনে 3 ঘন্টা দাঁড়িয়ে? আপনি নেবেন কি 12 টাকা খরচা করে আর 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 18 টাকা নেবেন আপনি? হ্যাঁ না, আপনি উত্তর দিন আমাকে। এই ওবিসিটা তুললো, আমরা তো ওবিসি 1 বছর আগে করেছি, কত কষ্ট করে কাগজ জোগাড়, ওই তো বাতিল হয়ে গেল ওবিসিটা। কেন? আমরা কি অন্যায় করেছিলাম যে ওবিসিটা বাতিল করা? যেটা এ আছে ওইটা বাতিল করো, যেটা অরিজিনাল ওটা বাতিল করো। সব 10 থেকে 24 অবধি ওবিসি বাতিল। এটা তো কোর্ট বাতিল করেছে, বিজেপি কি করবে? বিজেপি করিয়েছে, কোর্ট বাতিল করে না, এটা করানো হয়। এখন জজকে কোর্ট বলেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেমন গঙ্গোপাধ্যায়কে যেমন দেখেছেন ও ছাড়ার আগে পর্যন্ত বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, আবার ঠিক একইভাবে চিত্তরঞ্জন দাস যিনি রিসেন্টলি রিটায়ারমেন্ট করেছেন, সেই রিটায়ারমেন্টে ফেয়ারওয়েলে বলছেন যে আমি তো ছোটোবেলা থেকে আরএসএস করি। তাহলে বুঝতে পারছেন কোর্ট এখন কাদের দ্বারা সমৃদ্ধ হয়েছে। সুতরাং বিজেপি করেছে আর কোর্ট করেছে, এর পার্থক্য করবেন না। এখন যা করছে বিজেপিই করছে। কিন্তু অফিশিয়ালি তো আমাকে কোর্টই বলতে হবে। আমরা এটা আমি বলতে হবে অফিসিয়ালি, রাজনৈতিক লোক হিসেবে আমি বলবো এটা বিজেপিই করেছে। আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি বলবেন কোর্ট করেছে, কিন্তু আমরা বলবো এটা ওই বিজেপিই করেছে। এটা অনেক ধন্যবাদ। আচ্ছা দিন। বলুন। রাম মন্দিরে আপনি সারা ওয়ার্ল্ডে যেখানে রামকে দেখবেন, আপনি রামকে দেখবেন পাশে সীতা আছে। উনি নিজের বউকে ছেড়েছেন, এখানে রামকে সীতাকেও তাড়িয়ে দিয়েছে। কেন এলেন দিদি সবাই? দিদিকে ভালোবাসি, পুরনো কর্মী দলের লোক। আচ্ছা, আপনাদের কি দাবি ছিল আজকে? মানে নতুন যে সরকার হতে চলেছে, ইন্ডিয়া জোটের সম্ভাবনা কতটা? ইন্ডিয়া জোট তো আমাদেরই তো, হ্যাঁ দেখা যাক 80-20 তো মনে হচ্ছে। আচ্ছা 42টার মধ্যে কটা আশা করছেন পশ্চিমবঙ্গে? 42টাই আশা করছি, 42টাই আশা করছি। 42টাই আশা করছি, মানে রিয়ালিস্টিক হয়ে বলবেন। তো পাবোই, 35টা পাবোই। আমরা আশা করছি 42টা যেন দিদি পায়। আমরা দিদিকেই চাই, আমরা বাংলা নিজের মেয়েকেই চাই। আচ্ছা, আর মোদি হাঁটাও, দেশ বাঁচাও। আচ্ছা উল্টো দিকে সিপিএম কে কেন চাইছেন না? না, ও পোস্টার হয়ে গেছে, এই যে সিপিএম কংগ্রেসের তো জোট হয়েছে। একা নিজে চলতে পারে না, সঙ্গ নিল কংগ্রেস। সে তো 2011 তো কংগ্রেসের সাথে তৃণমূল ছিল যখন ক্ষমতায় আসে। আগে কংগ্রেস ছিল, তারপরে তৃণমূলই কংগ্রেসই হয়েছে, কংগ্রেস আর সিপিএম হয়নি। এবার বলুন তো যে মোদির কি কোনো কাজই ভালো লাগেনি 10 বছর? একদমই না, একদম মিথ্যাবাজি একটা ছেলে। ভালো লেগেছে, বাট মিথ্যে কাউকে দেয়নি, সর্বক্ষণ শুধু মিথ্যে কথা বলে যায়। আচ্ছা রাম মন্দির হলো, খুশি হননি? না, এতটুকু হয়নি। সবারই ভগবান রাম মন্দির, উনি কি মন্দির? রাম মন্দির তো ছিল সবার। রাম তো সবার বাড়িতে আছে, আবার করার কি দরকার আছে? ওটা কি ছিল না? ওখানে তো মন্দিরটা ছিল না। আরে ও ছিল না, ওটা বাহাদুরি, আর কিছু না। রাম মনের ভেতরে আছে, সবার ঘরে ঘরে আছে। রাম প্রচার করার জন্য শুধু রাম মন্দির করেছে, আর কিচ্ছু না। হাত ধরে নিয়ে আসে রামকে, কখনো 5 বছরের ছেলে হাত ধরে নিয়ে আসে? মূর্তি জেনে গেল। একজনকে বলুন, আমি সবারটাই দিচ্ছি। কেন এলেন? আজকে এলাম মোদিকে দেখানোর জন্য। আগামীকাল নরেন্দ্র মোদি এসেছিল এখানে, আলিপুর চিড়িয়াখানার মতো চারিদিকে ব্যারিকেড করে দিয়েছিল। মনে হচ্ছিল যে মানে চিড়িয়াখানার পশুরা ঘুরে বেড়াচ্ছে এবং বাইরে থেকে লোক সেটা দর্শন করতে এসছে। আজকে আমরা বাংলার অগ্নিকন্যাকে দেখার জন্য এখানে এসেছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো বিকল্প নেই। যে যতই রাম মন্দির বানাক আর যতই হনুমান মন্দির বানাক, 4 তারিখের পর সব হনুমানরা যেখানে যেখানে লাফালাফি করছে তাদেরকে রাম মন্দিরে পাঠিয়ে দেবো, সব রাম মন্দিরে লাফালাফি করবে। জয় বাংলা। আচ্ছা একটা কথা বলুন যে এই যে ইন্ডিয়া জোট তো পশ্চিমবঙ্গে দানা বাঁধলো না একদমই। তৃণমূল একা লড়ছে, কংগ্রেস সিপিএম আলাদা করে লড়ছে। এটা কি বিজেপি সুবিধা হয়ে গেল?
বিজেপির কোনো সুবিধা নেই, একটাই কথা বললাম, আবার বলছি, 1:1 মমতা ব্যানার্জি। না, আমি কথাটা বোঝার চেষ্টা করো, যদি একজোট হয়ে লড়তো তাহলে ভোটটা তো 1:1 হতো, এখন তো ভোটটা ভাগ হবে, এটা কি বিজেপি সুবিধা হলো মনে হয়? না, আজকে সিপিএম যেটা করেছে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে। সিপিএম ভুলে গেছে সেদিনের কথা, যেদিন রক্ত মা ছেলের রক্ত দিয়ে মাকে ভাত খাইয়েছিল। সিপিএম ভুলে গেছে। কবে হয়েছিল এটা, কবে হয়েছিল? এটা হয়েছিল কিন্তু আমার জন্মের আগে, আমরা সিনিয়রদের কাছ থেকে শুনেছি। জ্যান্ত কই মাছ গলায় ঢুকিয়ে দিয়েছিল সিপিএম। কংগ্রেস ভুলে গেছে, সেই কংগ্রেসের কাটা হাত নিয়ে সিপিএম লড়ছে, কিন্তু ওই লড়াই কংগ্রেস ভুলে গেছে, জোট করেছে, কিন্তু তৃণমূল ভোলেনি কংগ্রেসের অত্যাচার। না, তৃণমূল ভোলেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু আমরা কাউকে, আমাদের নেত্রী বলেছে যে যা হবে আমরা লড়াই করব প্রকল্পের মাধ্যমে, আমরা লড়াই করব রক্তের মাধ্যমে না, প্রকল্পের মাধ্যমে লড়াই করব। মমতা ব্যানার্জি প্রকল্প করে দেখিয়ে দিয়েছে, 34 বছরের সরকারকে দেখিয়ে দিয়েছে। লাল কাপড় নিয়ে যারা ভিক্ষা করতো, রোববার শনিবার রাস্তায় বেরোতো, ছোট একটা কৌটো নিয়ে 1 টাকা 2 টাকা তুলতো, তারা এখন বালতি নিয়ে বেরোচ্ছে, আপনি কি দেখে আসবেন। কিন্তু বাংলার মানুষের জন্য 1 টাকাও তারা খরচা করেনি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। প্রদীপ ভট্টাচার্য সিপিএমে যে জোট হয়েছে, বাড়ি বাড়ি 10 টাকা করে চাঁদা চাইতে গেছে। আমাদের চাঁদা দিন, আমাদের আর্থিক সহায়তা নেই। আমার প্রত্যেকে বাড়ি বাড়ি ভোটের স্লিপ দিতে, মানে কাগজ দিতে, হ্যান্ডবিল দিতে গিয়ে বলছে আমাদের 10 টাকা করে চাঁদা দিতে হবে। তার মানে সিপিএম এবং কংগ্রেসের কি হাল হয়েছে এবার আপনি বুঝুন। আচ্ছা, দিদির কোন কাজটা সবচেয়ে ভালো লেগেছে বলুন তো? আমাদের সবকিছু দিদি, আমাদের সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে ভালো? মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মা, যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একটা শিশু হসপিটালে জন্ম এবং একটা বৃদ্ধ যখন গিয়ে শ্মশানে গিয়ে তার শেষকৃত্য কার্য হবে, সেই পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প দিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো। কিরকম বুঝতে পারছেন হাওয়া পশ্চিমবঙ্গের? পশ্চিমবাংলার হাওয়াতে একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ইন্ডিয়া জোটটা তো পশ্চিমবঙ্গে হলো না, এটা কি বিজেপির সুবিধা হয়ে গেল? কিচ্ছু সুবিধা হয়নি, ভাগাভাগি হলো তো? কিচ্ছু সুবিধা হয়নি। দেখুন, ইন্ডিয়া জোট আমাদের পক্ষে সম্ভব না, আমরা সিপিএম বিরোধিতা করে রাজনীতি করছি, তা আমরা কি করে ইন্ডিয়া জোটে সিপিএমের সঙ্গে থাকবো? অত বাংলার মানুষও জানে মমতা যেখানে সেখানে সিপিএম থাকবে। তাহলে ভোটের পর বলছেন যে ইন্ডিয়া জোট হবে না? তখন তো আমরা তো বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট করবো। এখানেও তো তাই ছিল, বিজেপিকে হারানো। না, এখানে আমাদের লড়াই, আমাদের দিদি একাই যথেষ্ট বিজেপির পক্ষে। মানে সারা ভারতের জন্য দরকার আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য দরকার নেই। বাংলায় বিজেপিকে হারাতে বেশি সময় লাগবে না আমাদের। কিন্তু আপনি যদি 2019টা ভাবেন, 18টা এমপি পেয়েছিল, এতটা সোজা হবে? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2009 আমরা 19টা এমপি পেয়ে রেলমন্ত্রী হয়ে মমতা ব্যানার্জি সিপিএমের বুকের ওপর দিয়ে রেল চালিয়ে দিয়ে উন্নয়ন দেখিয়েছে। এরা 18টা এমপি নিয়েও বাংলার একটুকু উন্নয়ন করেনি। এরা আশা করবে কি করে মানুষের কাছে? আর মিথ্যে কথা বলে তো, সব তো মিথ্যে কথা বলে, মোদির সব মিথ্যে কথা বলে, যত বলছে সব মিথ্যে কথা, একটাও কাজ করেনি। কেন এলেন আজকে সবাই? ভালো লাগলো, দিদিকে দেখতে এসেছি আমি। দিদি এসেছিল, দিদিকে ডেকেছি, দিদি এসেছে, দিদির পায়ে হাত দিয়ে নমস্কার করেছি। দিদিকে চাই বাংলায়, দিদিকে চাই, দিদি আসুক। বাংলায় দিদি আসুক, আমরা দিদি আসুক, আমরা দিদিকে চাই, দিদিকে চাই। আচ্ছা, মোদিকে চাইছেন না কেন? না, চাইবো না, আমাদের দরকার নেই, মোদির দরকার নেই, দিদি আমাদের মোদি হচ্ছে আমাদের জুমলাবাজ, 15 লক্ষ টাকার আমাদের জুমলা দিয়ে। মোদি কালকের খারাপ একটা করে গেছে, খুব বাজে জিনিস করে গেছে। 15 লাখ টাকা পাই দাঁড়িয়ে আছি টাকাদা মারার জন্য, এখনো দিল না তো 15 লাখ টাকা। দুঃখের বরঞ্চ মোদি আসছে বলে। কেন? এটা মোদির শেষ দেখা, শেষ দেখা। নিজেও জানে এসেও কোনো লাভ নেই, কারণ উনি বারবার ভোটের এমনি সময় তো কোনো বছর নর্মাল মানুষদের ওনাকে কোনো কিভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, আজকে এখানে একটা হসপিটাল লোক যেতে পারবে না, রাস্তা মানুষ পার হতে পারছে না। এই হলো মোদি। আজকে উনি আসবেন বলে সকাল থেকে গাড়ি ঘোড়া বন্ধ। তোমার কি মনে হয় এই সমস্ত মিটিংগুলো ব্রিগেডে করে দেওয়া উচিত? এইবার দেখুন, কিন্তু মমতা ব্যানার্জি বুক চিতিয়ে ঘুরছে, এত সিকিউরিটি নেয়নি, পেছনে এত ভয় কেন মোদির? টাকা চাইবে লোকে, মনে হয় তাই। দেখুন বছরে মোদি এমনি আসে না কলকাতায়, ঠিক আছে? ভোটের সময় 1 বছরে 1বার করে আসে, ওটাই শেষ আসা হয়। তারপর আর কোনো বছর দেখা যায় না মোদিকে, সারা বছর দেখা যায় না। মোদি নিজের জন্য আসে, ভোটের জন্য আসছে দিন ভোট বলে, ভোট চেয়ে মানুষের কাছে চলে যায়। তারপরে গ্যাসের দাম, পেট্রোলের দাম, তারপরে মানুষের যাতায়াত খরচ সব দাম বাড়িয়ে যায়। এমনকি মোদি নিজে বলে সবার ব্যাংকে অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে যাবে। 15 লাখ তো দূরের কথা, 5 পয়সাও যায় কিনা সন্দেহ আছে। 5 পয়সাও যায় কি দিয়েছে কিনা মোদি সন্দেহ আছে। যত টাকা ইডি এখান থেকে সিজ করেছে, 3000 কোটি টাকা বাংলাকে দেবে বলেছিল, সেটা কি মনে হয় দেবে? মনে হচ্ছে ওই খেয়ে নিয়েছে মনে হচ্ছে। দেবে তো দেবে, আগে জিতুক তবে দেবে। ওটা মোদি দেখুন, ওই টাকা দিয়ে মোদি এই দেশ থেকে ওই দেশে না ঘুরে বেড়াচ্ছে, আমার তো তাই মনে হচ্ছে।